শীতের কনকনে ঠান্ডার সকালে আমরা চলে এসেছি খেজুরের তাজা তাজা ফ্রেশ রস খেতে আর গুড় নিতে। পাটি সাপটা খাওয়ার মন হয়েছে। খেজুরের রস কালেক্ট করে এখানে জাল দেওয়া হয়। সুন্দর বক ঘুরে বেড়াচ্ছে এখানে। যেখানে অনেক কয়েকটি ভেরি আছে হ্যাঁ সেই ভেরি, এই ভেরির খেজুর গাছগুলো থেকেই খেজুরের রসগুলো কালেক্ট করা হয়েছে। এখান থেকে যাওয়া যাবে না, ওই পাশে চাল আছে, চাল দিয়ে যেতে হবে। প্রচুর বেশ অনেকগুলো ভেরি আছে। এই ভেরিগুলো থেকে এই যে খেজুর গাছ, খেজুর গাছের এই যে উপরে কাটা হয়েছে সেখান থেকে রস কালেক্ট করা হচ্ছে। এই যে আমি আর ঘন্টু চলে এসেছি। চার পার করে এই যে শীতকালে সব শুকিয়ে যাবে, মাছ ধরা হবে। এই যে মাছ ধরে ফেলেছে, পুকুরগুলো সব শুকিয়ে গেছে। কেমন গাছ হয়েছে দেখ, খেজুর গাছটাকে খেয়ে ফেলেছে। খেজুর গাছটার চারপাশ দিয়ে কেমন ধরে কেমন গাছ হয়েছে দেখ। খেজুর গাছ তো ভেতরে খেজুর গাছ, তার চারপাশ থেকে দেখ, দেখছিস কেমন অশ্বত্থ গাছ, বট গাছ উঠেছে, বট গাছ। দেখ এটাতে সব, এই যে এটাই আমার অশ্বত্থ গাছ উঠেছে। এই যে টিনের বাকেটগুলো, এই বাকেটগুলোতে এই যে উপর থেকে ওই যে ছাঁচা আছে খেজুর গাছ, ওখান থেকে রস কালেক্ট করা হয়। এখানে চলে এই দেখে দেখে টপ টপ করে রস পড়ছে, দেখ দেখ, দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে না? দেখে দেখ, এই যে টপ টপ করে রস পড়ছে। এখন গিয়ে ওখানে গিয়ে একটা, আমরা ছোটবেলায় আমাদের বাড়ির পাশে ভেরি ছিল, তো আমরা এরকম যখন খালি থাকতো কোনো একটা হাঁড়ি পাতা থাকতো না, আমরা গিয়ে বোতল বেঁধে রাখতাম। ওই দেখো দড়ি বাঁধা রয়েছে, ওইখানে ঠিলে বেঁধে দেয় প্রত্যেকটা গাছে। এই গাছটার ওপাশ থেকে ওই দেখো টপ টপ করে রস পড়ছে। ঘন্টু এই দেখো জল পড়ছে, ওখানে গিয়ে হা কর, দেখবি তোর মুখের মধ্যে রস পড়বে। এত কুয়াশা পড়েছে, ওই পাশে রাস্তাও দেখা যাচ্ছে না, কুয়াশা, এখানে কিছুই দেখা যাচ্ছে না। 7টা 8 বাজে, একটু দূরেতেই কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা।
চল ঘন্টু খেজুরের রস খাই যে। এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মধ্যে কি সুন্দর মাছের ভেরি, এগুলো প্রত্যেকটাই মাছের ভেরি। যেমন এইগুলোকে শুকিয়ে মাছ ধরা হয়ে গেছে, আর এখানে এখন এই যে এখানে মাছ চাষ শুরু হয়েছে। ওই যে ছোট ছোট কচুরিপানাগুলো দেখা যাচ্ছে, তার তলায় মাছের ডিম দিয়েছে। তার তলায় মাছের ডিম দিয়েছে, সেই ডিম থেকে মাছের চারা হবে, সেগুলোকে আবার বাছাই করে আবার কালেক্ট করে আবার এই পুকুরে ছাড়া হবে। এই যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছিস তো, ওই যে কচুরিপানাগুলো যে আলাদা আলাদা করে বাকেট করে রেখেছে, ওর তলায় কচুরিপানাগুলো তুললে দেখবি ওর ঝুড়িতে মাছের ডিম দেখতে পাবি। ঝুড়ি ঝুড়ি গুল 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 মাছের ডিম দেখতে পাবি। কাতলা মাছ, রুই মাছ, ঠিক আছে, বিভিন্ন মাঝে মাছ চাষ করে তার মাছের ডিম দেয়। সেই ডিমগুলো এই 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 কচুরিপানার তলায় সবটার জন্য আলাদা আলাদা করে রেখেছে, ঠিক আছে। তারপর ওর মধ্যে এবার ডিমগুলো থেকে ফার্টাইল এগুলো থেকে আস্তে আস্তে মাছ হবে, চারা বেরোবে, ঠিক আছে। তারপর মাছের ছোটো ছোটো পোনা চারা পোনা যেগুলো ছোটো ছোটো সেইগুলোকে আবার বড় ইসের ছেড়ে দেওয়া হবে। এখানে মাছের চাষ করা হচ্ছে, এখানে ভেতরে চারিদিক থেকে মাছের চাষ করা হচ্ছে। এই যে কাকু গাছে উঠেছে রস কালেক্ট করার জন্য। এই যে বলেছিলাম না রস এরকম ওই যে ওরকম বোতল রেখে রসগুলোকে কালেক্ট করে। চল গিয়ে আমরা একটু রস খাই। একদিন এই রাস্তা দিয়ে এই যে মাটির ঘর দেখতে পাচ্ছিস, ওয়াও, মাটির ঘর, পুরো গ্রাম এদিকে। এই যে বিচুলি দিয়ে এই মাটির উনুন, এই যে আঙুর রস খাচ্ছে। এখানে এই রসটাকে ঝাল দেওয়া হয়, জাল দিয়ে ঘন করে গুড় তৈরি করা হয়। গতবারের মতো এবার রস দেখেছি, সঙ্গে গুঁড়ো নিয়ে যাবো। কেমন লাগছে? ভালো, গ্রামে এসেছি মনে হচ্ছে, গ্রাম্য পরিবেশ। এইটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে না? না, ওইখানে লেখা রয়েছে, এটা তো ওইখানে লেখা রয়েছে। হ্যাঁ, ওইখানে ভেরিতে লেখা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। হ্যাঁ, ওখানে লেখা দেখলাম, ভেরিতে লেখা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। এটা একটা ছোট্ট কুড়ে ঘর, এই ঘরের মধ্যে থেকেই আর কোথায় যাবে, এই ঘরের মধ্যে থেকেই ঝোলা গুড়, পাটুলি গুড় গুলো স্টোর করে। এখানে এই কুড়ে ঘর থেকেই রস গুড় কালেক্ট করতে হবে। এখানে গুড় মেপে মেপে দিচ্ছে। জায়গা নিল 1.5 কিলো, 140 টাকা করে এই ছোলা গুড় কিলো। আমি একটা জারে নিলাম 1.5 কিলো, আর জারে 2 কিলো 200। খাওয়ার পয়সা দাও।